দ্বন্দ্ব তো নাই বোর্ডে, 4.5 মাসে কিছুই হয়নি দ্বন্দ্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভ্যন্তরীণ টানাপোড়েন যেন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে দেশের ক্রিকেট অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন। স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ফাহিম, যার প্রেক্ষিতে ফারুক আহমেদ নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। এক সাক্ষাৎকারে ফাহিম জানান, বোর্ড সভাপতির আচরণ তাকে গভীরভাবে হতাশ করেছে। ফাহিম বলেন, ও রকম একটা মন্তব্য, আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কি, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না। তিনি আরও বলেন, বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি আমাকে কাজ করতে হবে, যদি কাজ করতে না পারি তার চেয়ে ভালো বাইরে থাকা। নাজমুল আবেদিনের অভিযোগের প্রেক্ষিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, পদত্যাগ করতে চায়নি, কাজ করা কঠিন বলেছে। পদত্যাগ করতে চেয়েছে এমনটা আমি শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, কাজের চাপ বেশি, লোক সংখ্যা কম, এসব কারণে ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে এটা সমাধান করা সম্ভব। ফাহিমের দুর্ব্যবহারের অভিযোগ সম্পর্কে ফারুক আহমেদ কৌশলী মন্তব্য করে বলেন, দুর্ব্যবহার এটা তো আপেক্ষিক একটা বিষয়। কখনো হয়তো কথাটা জোরে বলেছি, হয়তো এমন কিছু বলেছি যা উনি পছন্দ করেননি, তবে অনেক সময় কথা বলে সমস্যার সমাধান সম্ভব। বোর্ডের ভেতরে কাজের চাপ, সীমিত জনবল এবং মতবিরোধী ফাহিম ফারুক দ্বন্দ্বের মূল কারণ বলে মনে করছেন অনেকে। তবে ফাহিমের ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং বোর্ড সভাপতির কৌশলী জবাবের ফলে বিসিবির অভ্যন্তরীণ টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বিসিবি কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।